সুফিবাদ এটা হুজুরপূর্ণ সরওয়ার কায়নাত ফখর মওজুদাত আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা হইতে সুফিবাদটা সেখান থেকেই উৎপত্তি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর ইলমের শহর এবং আমার হযরত আলী কারিমুল্লাহ তার দরজা। হযরত আলী কারিমুল্লাহ থেকেই এই সুফিবাদের উৎপত্তি। সেখান থেকে শুরু করে এই আওলাদ রাসূলরা তারা ইসলামের প্রচার এবং প্রসার নিয়ে সমগ্র ওইসব জায়গায় গেছে যেখানে ইসলামের লেশমাত্র ছিল না, যেখানে ইসলাম ধর্মাবলম্বী ছিল না। সমস্ত সেই মদিনা মুনাওয়ারা থেকে সেখান থেকে শুরু করে তারা আসলেন। আস্তে আস্তে হযরত গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহমুদ সুবহানী কুতুব রব্বানী শেখ সিরাজুল মোহাম্মদ মীর মেহিউদ্দিন শেখ আব্দুল ওয়াহাব গিলানী, তারই আওলাদে পাক, তারই বড় শাহজাদা জনাব সৈয়দ আব্দুর রাজ্জাক আল কাদরি ভান্ডারী আল কাদরি, তিনি তার চার সন্তান হয়ে সৈয়দ হামিদুদ্দিন গৌরী, তিনি প্রথম বাংলাদেশের গৌরী আসেন ইসলাম প্রচারে। সেখানে তিনি কাজীর হুজ্জাত ছিলেন। সেখান থেকে সে বংশধারা এসে আস্তে 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 বাংলাদেশের সেই মাইজভান্ডার দরবার শরীফে গিয়ে সেই ধারা সেখানে ইসলামের প্রচার এবং প্রসার, যে এলাকাতে ইসলামের কোনো নামগন্ধ ছিল না তারা ইসলাম প্রচার করেছেন। সেই পাহাড়ের জমিয়াদের পর্যন্ত তিনি ইসলাম ধর্ম বা ভান্ডারী কুমড়া খাওয়া হযরত কিবলা আলম, তারা গৌসুল আজম শাহ আহমদুল্লাহ ভান্ডারী, গৌসুল আজম শাহ গোলাম রহমান বা ভান্ডারী কুমড়া খাওয়া, তারা ইসলাম প্রচার করেন। সেই ইসলাম আজকে যদি ইসলামের সেই মূল তথ্যে চলে যান তাহলে দেখতে পাবেন ইসলাম ধর্ম প্রচার হয়েছে। ইসলাম was not conquered by sword, it was conquered by the love and affection of the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam and his descendants, those who have attained these inheritance. তারাই ইসলাম প্রচার করেছেন। আজকে যারা ইসলামের ধারাধারী বলে বলছেন তাদের দ্বারা ইসলামের কোনো কাজ হয়নি। ইসলামের কাজ হয়েছে আল্লাহর বলিরা, আল্লাহর বন্ধুরা, যাদের সামনে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, those who attain the friendship of Allah, they have nothing to fear, nothing to repent and nothing to think about. সাবধান, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই, এমনকি তারা সামান্যতম চিন্তাযুক্ত হবে না। আল্লাহর বন্ধুরা আল্লাহর প্রেমে মানুষকে উদ্বুদ্ধ করেছে, ইসলামের সেই সুচিদর সহায়তায় তাদেরকে এনেছে। আল্লাহর বন্ধুরা ইসলামের প্রচার এবং প্রসার করেছে। এবং এখনও পর্যন্ত আমি যখন আমেরিকাতে যাই, আমেরিকাতে আমার হাতে অনেক ইহুদি নেসারা মুসলমান হয়েছে। সমগ্র বিশ্বের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার আল্লাহর বন্ধুদের দ্বারা হচ্ছে এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই ধারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধারাতে চলার তৌফিক দান করুক। আমি জেহাদ, সুফিরা জেহাদ বলতে নফসের জেহাদ বোঝায়। মানুষের নফসকে দমন করতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই প্রেম দিয়ে এই কালকে জ্বালাতে হবে, নফসকে জ্বালাতে হবে। সেই নফসের জেহাদই হচ্ছে সবচেয়ে বড় জেহাদ। যেটা সাধারণ জেহাদ হচ্ছে সাময়িক জেহাদ, এটা কিন্তু যেটা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নিজের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে আল্লাহর ইশকে হাকিকিতে যারা মিশে গেছে তারা সত্যিকার জেহাদে অবতীর্ণ হয়েছে। এবং তাদের সবাই বলেছেন ওয়ালা তাকুল্লু মান ইয়াকতুলু ফী সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়ুন ইনদা রাব্বিহিম যুরযাকুন। ওই জেহাদে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে আল্লাহ, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে, এমনকি তারা চিন্তা করতেও নিষেধ করেছে। কাজেই আমাদের প্রত্যেকটি জেহাদ হচ্ছে ইসলামের সাথে, ইসলামের জন্য জেহাদ তো আছেই, কিন্তু যেটা নফসের সাথে জেহাদ, যেটা মানুষের নফসকে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে নফসে হাকিকত তাদের দ্বারা মিশিয়ে দিতে পারে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ। সেটা হচ্ছে জেহাদে আকবর। আর যেটা হচ্ছে জেহাদে আসগর, এটা হচ্ছে বড় জেহাদ। আর ওটা হচ্ছে যেটা মানুষের সাথে যুদ্ধ করে যেটা জেহাদ, ওইটা হচ্ছে ছোট জেহাদ। এটা হচ্ছে নফসের জেহাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ, যেটার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারফুন। আল্লাহ বলছেন আমি মানুষ
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অর্থাৎ আমাকে চেনার জন্য। সে আল্লাহকে চিনতে হবে এবং জানতে হবে। ইবাদত হয় না যতক্ষণ না পর্যন্ত আমি যতক্ষণ আপনাদেরকে না দেখেছি, আপনাদের প্রতি আমার কোনো মহব্বত আসতে পারে না বা কোনো ঘৃণাও আসতে পারে না। আর এই যতক্ষণ আল্লাহর সাথে আমাদের দিদার না হবে, আল্লাহর সাথে আমাদের মিলন না হবে, ততক্ষণ আমাদের এই এই জেহাদের কোনো দাম নেই। এই জন্য যারা আল্লাহর ইশকে ফানা হয়ে নিজের সমস্ত কিছুকে বিলীন করে দিয়েছে, those have completely surrendered themselves, যারা সব কিছু বিলীন করে দিয়েছে আল্লাহর ইশকে, তারাই হচ্ছে সত্যিকার জেহাদে আকবর। তারা সবচেয়ে বড় জেহাদে তারা অবতীর্ণ হয়েছেন, জেহাদের তারা কামিয়াবি হয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে এই এই সবচেয়ে বড় জেহাদে আল্লাহ আমাদের শরীক আবার তৌফিক দান করুক। আমি মাহফিলের সামা হয়, মাহফিলের সামা সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণা আছে। এই যে সামা, এটা এমন এক পর্যায়ে মানুষকে নিয়ে যায় যেই মাকামে মানুষ আল্লাহ ছাড়া কিছু ধ্যান আসে না। যখন মানুষ সামা করে, সামার মধ্যে সামা কী হয়? আল্লাহ রসুলের জিকির হয়, আল্লাহ রসুলের শান মান বয়ান হয়, আল্লাহ রসুলের যাতে রেজামন্দি হাসিল করার জন্য আমরা মাহফিলের সামা করি। যে সামা অনেকেই বলে যে এটা গান বাজনা, এটা গান বাজনা নয়। এখানে আল্লাহ রসুলের জিকির ছাড়া আর কোনো দুনিয়াবি কোনো কথা বলা হয় না, এবং দুনিয়াবি কোনো খেয়ালে আসার কোনো প্রশ্ন আসে না। এখানে শুধু আল্লাহ রসুলের সেই জিকির, যে জিকিরের দ্বারা মানুষের কালকে আল্লাহর নূরের রঙে রঙাইতে পারে, সেই জিকিরের দ্বারা করে তারা মাহফিলের সামা। সেই সামা আল্লাহর সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমে মুজতাহিদিন, সালেহিন, সমস্ত আম্বিয়া কেরাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন। এটা স্বয়ং সিদ্ধ, এটার মধ্যে কোনো এই ব্যাপারে এটা শুধু আহলুল্লাহদের জন্য, এটা ফাসেক মানুষের জন্য এটা জায়েজ নেই। যারা ফাসেক, যাদের অন্তরে আল্লাহ রসুলের ইশক নেই, তাদের জন্য এটা জায়েজ নেই। যারা আল্লাহর প্রেমের পাগল, যারা আল্লাহর ইশকে হাকিকতে যারা মিশে যেতে চায়, তাদের জন্য মাহফিলুস সামা এটি একটি ইবাদত, উত্তম ইবাদত। এটা একটা উত্তম ইবাদত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আহলে সামা এবং আহলে বায়াত হবার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন।